বলো তুমি বলো দেশের হেড হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমি যেন এই গুরু দায়িত্বটা পালন করতে পারি এবং দেশের উজ্জ্বল করতে পারি। এবং আমি যেটা ফিল করি যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বাবা মায়ের থাকে এখানে অনেক বড় গুণী মানুষ আছেন, স্যার আছেন, আরও স্যার আছেন, আপনারা সবাই অনেক জ্ঞানী গুণী। তার মধ্যে বলি একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে শুধু বাবা মার থাকে। তারপর যখন সে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, তখন সে সমাজে দেশের সন্তান, একটা সময় সে প্রতিষ্ঠিত হয়ে দেশের সন্তান। সে আর শুধু বাবা মার বা সেই আত্মীয় স্বজনের থাকে না। একটা বড় দেশের প্রতি তার একটা দায়িত্ব, কর্তব্য। তো আমি একটা দায়িত্ব আমার যেটুকু যোগ্যতা আছে বা আল্লাহ দিয়েছে, আমি একটা দায়িত্ব পেয়েছি দেশকে তুলে ধরার। তো সেই দেশকে তুলে ধরার এই গুরু দায়িত্বটা যেন আমি আমার সততা এবং পরিশ্রম দিয়ে পালন করতে পারি। এর পিছনে আমার জীবনের অনেক হিস্ট্রি আছে, সেগুলো আজকে অল্প সময়ে বললাম না যে কত উঁচু নিচু বন্ধুর পথ অতিক্রম করে আজকে আমি এখানে এসেছি। স্যারের ব্যাপারে কী বলবো, স্যারের ব্যাপারে বলার মতো মানে যোগ্যতা আমার এখনো হয়নি স্যারকে হচ্ছে বিশেষায়িত করার। স্যার এত বড় মাপের মানুষ। স্যার হলো এই যে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে চলে গেছেন। স্যার বলেছেন যে উনি শিক্ষকের পরিসীমার গণ্ডিটা মানে পরিধিটা অতিক্রম করে গেছেন। জন্য এখানে আমরা আছি বিভিন্ন ডিপার্টমেন্টে। উনি ইকোনমিক্সের টিচার, আমি ইকোনমিক্সে পড়ি না। স্যার অন্য ডিপার্টমেন্ট ইংলিশে, ওনাকে ভাইয়াই আমি বললাম ইরাম ভাইয়া, উনি ইংলিশে, আমি বোটানিতে পড়েছি। কিন্তু উনি সবাইকে একত্রিত করতে পেরেছেন ওনার এই মহানুভবতা এবং উনি যে গণ্ডির বাইরে চলে গিয়েছেন, যেতে পেরেছেন জন্য। এবং এই যে আজকে যে আমরা একসাথে হয়েছি, আমরা ইন্সপায়ার হচ্ছি যে কীভাবে একত্রিত হতে হয়, কীভাবে মানে কানেক্ট করতে হয়, যে মানে একটা কমিউনিটি তৈরি করা, হ্যাঁ, নেটওয়ার্ক ছাড়া একে অন্যকে সভ্যতার কথা বলেছেন, যে স্যার সভ্যতার কথা বলেছেন, যে অসভ্য মানুষ আরেকজনের সাথে মিশতে পারে। যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, আমি একটা ফেসবুকে একটা আমাদের নেটওয়ার্কটা ফেসবুক কেন্দ্রিক হয়েই থাকবে না, এটা ইনপার্সন হবে আমি আশা করব। এবং স্যারের সান্নিধ্যে, স্যারের ছায়ায় আমরা এটাকে স্যারকে যতদিন পাচ্ছি, আরও স্যার আছেন, স্যার আছেন সবার, ওনারা আমরা অনেক বড় ট্রি, ওনাদের ছায়া আমরা বিকশিত হব। আচ্ছা, আমরা এই নেটওয়ার্ক ভাঙবো না, আমরা যার নেটওয়ার্ক যাকে চিনি আমরা এই চেনটাকে আরো বড় করবো ইনশাআল্লাহ, এবং এটা আমরা ভালো থাকবো। আমরা সবাই কালচারাল মাইন্ডের এখানে, সাংস্কৃতিক যারা সংস্কৃতিকে ভালোবাসে তারা এটাকে বলে আনকালচার। সংস্কৃতি মানে শুধু